হ্যালো ফ্রেন্ডস, এটিএ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটু জেনে নিই গালফ কান্ট্রি বিষয়ে। তো গালফ কান্ট্রি নামটা শুনলেই আমাদের প্রথম যে বিষয়টা মাথায় আসে তা হলো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের অফুরন্ত ভাণ্ডারের কথা। সারা পৃথিবীর প্রায় 2/3 খনিজ তেল ও 35% প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে এই অঞ্চলের দেশগুলিতে। কিন্তু বন্ধুরা, গালফ কান্ট্রি বলতে ঠিক কি বোঝায়? তাহলে চলুন সময় নষ্ট না করে অতি সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক। গালফ এই কথার অর্থ হলো উপসাগর, যাকে অনেকে খাঁড়ি বলে। তাহলে গালফ কান্ট্রি মানে উপসাগরীয় দেশ। পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের একটা নির্দিষ্ট অঞ্চল রয়েছে যেটা 3 দিক থেকে স্থলভূমি দিয়ে ঘেরা। পারস্য উপসাগরীয় এই স্থলভূমির দেশগুলিকে গালফ কান্ট্রি, অনেকে আবার এগুলিকে আরব রাষ্ট্রও বলে থাকেন। এই দেশগুলিকে নিয়ে 1981 সালে তৈরি হয় জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিল। বর্তমানে এই জিসিসির সদস্য দেশগুলি হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরিন, কুয়েত, ওমান ও কাতার। সৌদি আরবের রাজধানী হল রিয়াদ, ইউএই রাজধানী আবুধাবি, অনেকে দুবাই বললেও দুবাই একটি বড় শহর, ইউএই রাজধানী আবুধাবি। বাহরিন এর রাজধানীর নাম মানামা, কুয়েত রাজধানী কুয়েত সিটি, ওমান রাজধানীর নাম মাসকাট, কাতার এর রাজধানী হলো দোহা, ইরাক যার রাজধানী হলো বাগদাদ। বন্ধুরা, একটা মজার বিষয় শেয়ার করি। ইরাক সীমানার দিক থেকে গালফ কান্ট্রি হলেও বিভিন্ন রাজনৈতিক কারণে কিন্তু ইরাক জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্যপদ নেয়নি। বর্তমানে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি সদস্য রাষ্ট্র হলো 6টা। তো বন্ধুরা, এই হলো গালফ কান্ট্রির খুব সংক্ষিপ্ত বর্ণনা। চ্যানেল ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আপনারা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ।